মাথা মাথা গরম করিস না, কিন্তু হাতুড়ি দিয়ে টাক মেরে দেবো। তোমাদের সাথে কৌশিক প্রত্যেকদিন ভিডিও শেয়ার করে, আজকে আমি শেয়ার করব। হ্যাঁ, আজকে শুরুটা আমিই করছি। আর ও সাত সকালবেলা ও কি করছে দেখো। এই দেখো, শালা বাবু আসবে বলে কথা। আরে কত কষ্ট। তুই সর কিন্তু সর, মাথা মাথা গরম করিস না। বাবা এমন কেন করতেছিস? বাথরুমের অবস্থা দেখে মানুষকে ডাকতে হয় বাড়িতে, বুঝলি? তাহলে সেরকম পরিষ্কারটাও করতে হয়। আসার সময় কেন করবা? তুমি কেন সবসময় পরিষ্কার করবা না? পরিষ্কার না, এখান দিয়ে জল যাচ্ছে, এটা ভেঙে দিচ্ছি পুরো। এই দেখ। এ বাবা, ভেঙে দিচ্ছ এটা? হ্যাঁ, জল আটকে যাচ্ছে তো। শালাবাবু আসবে বলে সকাল থেকে কৌশিক বসে নেই, সেই কালকে থেকে শুরু করেছে। বাথরুমের জন্য পাইপ কেনা থেকে শুরু করে সব ও কি কি করেছে সকাল থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যতই হোক আমার দাদাকে বলো বৌদিকে বলো ভালোবাসে, মেন কথা হচ্ছে কি শ্রদ্ধা করে। আর বাইরে লোক আসলেও মানে 100% চেষ্টা করে তাদের কিভাবে খুশি রাখা যাবে। এইখানে তোমরা দেখছোই, এদিকে অনেক কারুকার্য করেছে। দেখো, এই দেখো পাইপটা কিনে নিয়ে এসছে, আর একা হাতে দেখো, এটা হচ্ছে আমাদের বাথরুমের পেছনটা। এই দেখো কি করেছে, এত কিছু করেছে, তার জন্য ওর মাথাটা গরম। মানে এখন ওকে ছোঁয়া যাবে না, এরকম একটা ব্যাপার। বাজার ফাজার করে দিয়েছে, এখন রান্না হচ্ছে আমাদের। আর রান্না কে করছে জানো? আজকে রান্না করছে বাবা। এই দেখো বাবা, কি রান্না করছো গো? এই তো ডাল, পটল তরকারি, মাংস। হ্যাঁ, আর ভাজা হবে, চাটনি হবে। এখন ডাল। বাবা কিন্তু খুব সুন্দর রান্না করে। আমার বাড়িতে লোকজন আসলে, হ্যাঁ, তাহলে বাবাকে দিয়ে রান্না করাই বাবাই করে। আমি শুধু ওই ঘরের কাজবাজগুলো করবো এখন, আর এই বাসন পাসন মাজা, জল ফল ভরা এগুলো করব। আর এই যে কর্তা মশাই তো আজকে রেগে ফায়ার। মাথা মাথা গরম করিস না, কিন্তু হাতুড়ি দিয়ে টাক মেরে দেবো। বাবা এরকম বলিস না, তোর ব্যাপারে আমি ভালো ভালো বলছি, সবাইকেই ভালো বলছি, তোর বন্ধুদের কাছেও ভালোই বলছি। তার মধ্যে রোদ দূর উঠেছে, কি হারে গরম, কম ভেঙে যাচ্ছে আমার। শরবত করে নিয়ে যা। কিসের লেবু শরবত খাবি? হ্যাঁ যা। ঠিক আছে, লেবু শরবত আনছি। আর বলছি পাইপটা লাগাতে আর কতক্ষণ লাগবে? পাইপটা লাগাতে আর কতক্ষণ লাগবে? এটা লাগাতে সময় লাগবে। সময় লাগবে? হ্যাঁ। এটা হয়ে গেলে তারপরে পাইপ লাগাতে হবে। ও বাবা, এটা হয়ে গেলে এই যে বাথরুমে জল ভরতে হবে। আজকে কোনো বাথরুমে যাওয়া যাবে না। আজকে বাগানে গিয়ে মুতবা, বাগানে গিয়ে হাঁকবা। তাই নাকি? আর বাইরে যে লোক আসবে তারা কোথায় করবে? হ্যাঁ, ঘরের মধ্যে ইসে প্লাস্টিকে দিবি আর পুকুর পাড়ে ফেলে দিবি নাকি? হ্যাঁ, ওই করতে হবে আজকে। এই যে ভাঙাচোরা হচ্ছে দেখো না, নাকি সিমেন্ট বালি পড়বে। আরে বাবা, কি টেম্পার গো ভগবান। বৌদি কি কই গো? আস্তে কথা বল। কেন? জোরে বলবো নাকি সবকিছু? দাঁড়া। এই সালা কত খাবার! কি হলো? এটা দাদার মেয়ের জন্য। ও পুচকুটা আসবে নাকি? হ্যাঁ, ও ওর জন্য করেছি। এগুলো ধরিস না, দেখ আমি যখন খাই তখন দিলা তোকে আমি কাঁঠাল দিনি। হ্যাঁ দিয়েছো। তাহলে এগুলোর দিকে নজর দিস না, পুচকুর জন্য এনেছি বুঝলি? আচ্ছা তারা আগে এগুলো সরিয়ে দিই, নাহলে তুই লোভ দিয়ে দিবি। দাঁড়া। হচ্ছে গিয়ে তোর দাদা আজকে পুরো মানে বাথরুম পরিষ্কার করছে তো, পাইপ লাগাচ্ছে, জল যাচ্ছে না বলে। এবারে সকাল থেকে আমার দাদা বৌদি আসবে বলে সকাল থেকে আমার উপর টেম্পার নিচ্ছে, একটু কাজ করছে বলে। হ্যাঁ, এবার আমি বলছি কি তোর শরবত খাবো। এবারে শরবত খাওয়ানোর কথা ভেবে মাথায় একটা বুদ্ধি আসলো। কি আবার? সর, এইগুলো আমি এনে রেখেছি, তোকে ডাকলাম না আমি। হ্যাঁ হ্যাঁ। আর এই যে শরবতটা স্পেশাল যে শরবতটা বানাবো, আচ্ছা, এইটা পুরো ভালোভাবে ভিডিও করবি। হ্যাঁ সে তো আমি জানি, ভিডিও করতে করতেই এসছি ওর জন্য। করেছিস? হ্যাঁ। মালটা খায়ে দেখ না কেমন টাইট দিয়ে আছে। কি করবে দেখি? আরে টেম্পার নিচ্ছে আমার উপরে সকাল থেকে। আমার বাড়িতে লোক আসবে বলে ও কন্টিনিউ আমার উপরে টেম্পার নিচ্ছে, জানিস না কেন? ওর বাড়ির লোক আসলে আমি করি না, সেটাই তো। আমি এটা করতাম না, কিন্তু তারপরে ভাবলাম না এটা আমাকে করতে হবে। কি করবে এটা দেখি? শিক্ষা দিতে হবে। দেখ কি করি।
তো বন্ধুরা, সকাল থেকেই কৌশিক আমার উপরে খুব খ্যাচখ্যাচ করছিল। আজকে ওর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো, দেখো কি করি। লেবুর শরবত খাওয়াবো তো দাদাকে। তা আবার কি, অনুর হাতে স্পেশাল লেবুর শরবত। তাহলে তো খুশি হয়ে যাবে আজকে রাতে। খুশি মানে দেখবি ঝাঁটা দিয়ে ধাওয়া না করে আবার। কি করবে বলো তো, বুঝতে পারছি না তো। দেখতে থাক, তো বোঝার মতন বয়সই হয়নি এখনো। দেখো লেবু কিন্তু এর মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি, এবারে দেবো এর মধ্যে জাদু। বলবি কি দাদা, খা খা, আমি খেয়েছি, বৌদি হেভি বানিয়েছে। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার বোন এডিট করে দিয়েছে, আর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এরপরে কিন্তু ধামাকাদার মজা হবে, দেখো তোমরা। বললাম স্পেশাল শরবত খাওয়াবো, এখানে চিনি হবে না। এখানে 1 চামচ, 2 চামচ। ও বৌদি করো না, খুঁজে যাবে, গরমের মধ্যে করছে কাজ ফাঁস। 3 চামচ দিয়েছি। এবারে গুলবো। আজকে মনে হয় তোমার সাথে আমিও খাবো, বুঝতেই পেরেছি। আমি এটা করতাম না, ও না আমার বাড়ি থেকে লোক আসলে ওই খ্যাচখ্যাচ করে, একটা কিছু কিনলে খ্যাচখ্যাচ করে। কেন রে, আমার দাদা বৌদি আসবে এরকম কেন করে ও সবসময়? তো দাদা এরকম অসভ্য কেন? ঠিকই তো। ওর বাবা মার জন্য তো আমি সবসময় করি, দিদিরা আসলেও তো আমি করি, বল। চলো তাহলে দেখি কি করে। ওকে, বোঝা যাচ্ছে না তাই তো? না মনে হচ্ছে এটা পুরো লেবু। হ্যাঁ, লেবু শরবত হয়েছে। এবারে জানবা, দেখবি ভালো করে করবি, ওর বন্ধুদেরকে দেখাবো আমি। ঠিক আছে। আজকে তুমি যা যা করবে, আমরা যা যা করবো, দাদাবৌদি আসলে আমি ব্লগ ভিডিও বানাবো। এমনিতেও তো আজকে এলাহি ব্যাপার। বাবু এই দেখ, জানিস কি শরবত দিবি নাকি তুই? তোর দাদা সেই সকাল দিয়ে কাজ করছে আমার দাদা আসবে বলে। তাহলে ভাব কতটা ভালোবাসা থাকলে হয়। এই রোদের মধ্যে খাটনি করছে কত। আর আমার বাবুটা এত কাজ করছে, আর আমি বাবুর জন্য একটু শরবত বানাবো না? এটা আবার হয় বল? ঠিকই তো। বাবু মারিস না, বাবু কি হবে? এমনিতেও হেভি হয়েছে কিন্তু বাবু শরবতটা। হ্যাঁ, এটা একবার খেয়ে দেখ শরবতটা কি ভালো বানিয়েছে বৌদি। যা এই নে খা। বাহ, হাতুড়ির ডানটাই নাকি ভাঙা ফেলেছে। কি বল, এই নে এদিকে বেরো, এদিকে বেরো, না হলে শরবতটা খাবি কি করে? বাবারে, পা দিচ্ছে আর শরীরটা খাবি না? হ্যাঁ খাবি তো, এই মরেছে, খাবি দিতে হবে। এখানে আয়, তাহলে এখানে দাঁড়া না, নিয়ম খাই দিচ্ছি। তুই আর কি মারিস? তাহলে মুখেটা দিয়ে দিবি আমার গায়ে। কেন, কি হয়েছে শরবতে? কি হয়েছে? কি হয়েছে শরবতে? তুই খাইলি না শরবতটা? খেলাম তো, ভালোই তো টেস্ট ছিল। তুই খেয়ে দেখ, তোর মনে হয় মুখে স্বাদ ফেরবে। আরে মনে হয় এত কাজ করছে না রোদে, মনে হয় মুখের স্বাদ চলে গেছে। হয়ে গেছে, মুখের স্বাদটা চলে গেছে ওর। মা এখন প্লাস করে চলে এখান থেকে। কেন রে, আমি কি করলাম? আরে কাজ করছি, নাটক মারছো নাকি? শরবত বানিয়ে নিয়ে এসেছে, সেটাও নাটক তোমার মারছো? জ্বালা। শরবত বানিয়ে তোমার সেটাও জ্বালা। হ্যাঁ, ভালোই তো হয়েছে শরবতটা। তুই খাসনি? খেলাম তো, ওকে দে। ও আমি খেয়েছে। খেয়েছি। থাপড়া খাবে কিন্তু পড়ে দিলাম কিন্তু। মানে আর কি মারিস? এই ভালো খেতে ছিল তো, আমি মেঘা, খেলাম। ইয়ার কি মারছিস? মানে এখানে কাজ করে তো ফেটে যাচ্ছে তো, নাটক মারছিস? তুই সকাল থেকে তো বলে যাচ্ছিস ফেটে যাচ্ছে, আমার বাড়ির লোক আসবে শুনে। তুই সবসময় এরকম করিস, কেন করিস এগুলো? এগুলো কাজ জন্য করছি না, খ্যাচ 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 করবি কেন? ভালো ভালো কর। তুই কি করেছিস এটা? শরবত বানিয়েছি। তা শরবত হ্যাঁ, তোর বাবাকে কি খাওয়া? তোর বাবাকে খাবো। তোর বাবাকে কি খাওয়া? তোর বাবাকে খাও, বাবা তুলে কথা বলবি না। তোর দাদু আসছে না, তোর দাদুকে গিয়ে খাওয়া। হ্যাঁ, প্রত্যেকবার তাই করে জানিস, আমার বাড়ি থেকে লোক আসলে সব করে দেবে ঠিকই, তোর বাজার ঘাট করে দেবে কি ঠিকই, কিন্তু মার খাবি কিন্তু বলে দিলাম। কিন্তু খ্যাচ খ্যাচ ব্যাপার ওর আছে জানিস। মার খাবি কিন্তু বলে দিলাম। চলে যা এখান থেকে, হাত চালাচ্ছি না কিন্তু, আমি বলে দিলাম। দেখ মুখের জলটা আমার গায়ে পুরো দিয়ে দিল, কিরকম অসভ্য, চিন্তা কর। আসলে ও অনেকক্ষণ ধরে কাজ করছে তো, এই রোদে না মুখের স্বাদটা স্বাদ চলে গেছে। হ্যাঁ, আমিও তো ওটাই বললাম। ওকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে ওকে, তাহলে যদি মুখের স্বাদটা।
মাংস আমাদের কষানো হয়ে গেছে, বাবা এখন ডাকছে আমাকে, চলো দেখাচ্ছি, এটাও তোমাদের সাথে শেয়ার করছি। কি বলছো? মাংস কষানো হচ্ছে। দাও, হয়ে গেছে, আয়। আমার জন্য তুলেছো? এই তো তুলসী। ওই দেখি, এই দেখো। ও সেই লাগছে তো। আধে সিদ্ধ হয়ে গেছে। কষি কষি সেদ্ধ করে ফেলছো? হ্যাঁ, ভালো করেছো। দাও আমাকে দাও। আমি আমি এখন এখানে বসে খাবো কষা মাংস। আর বাবা যখন মাংস করে, হ্যাঁ বাসাতে যাও, আমার জন্য তুলে রাখবে এরকম। আর দেখো কত সুন্দর করে রান্না করছে, দেখো বাড়ির গিন্নিরাও পারে না এত সুন্দর রান্না। কৌশিক কোথায়? ব্যাস ব্যাস। এই ও হো হো, দেখো বাবা, দেখো এই দেখো, দেখো কষা মাংস। বিয়ের আগে মা দিত, বিয়ের পরে শ্বশুর মশাই জিন্দাবাদ। আর কৌশিককে দেখাচ্ছি, চলো। এই কৌশিক কোথায়? বাবা কষা মাংস দিয়েছে আমাকে, তুমি খাবে? কেন? পরে রান্না যখন হবে তখন খাবা দাদাদের সাথে? খুব কষ্ট হচ্ছে দেখো আজকে ওর, সত্যি খুব কষ্ট। এই দেখো ফাইনাল তোমাদের তো দেখাই, কারণ আমাদের না বাথরুমটা নিচু তো, মানে জল পড়লে পুরো মানে বাইরের নোংরাগুলো সব ভেতর দিকে ঢুকে যায়। এবারে এই যে বাথরুমটার এই পুরোটাই চেঞ্জ করব, পুরো বাথরুমটাই আমরা ঠিক করবো এবারে আস্তে আস্তে করে। পুচু এসছে বাবা, পুচু। ছোট মিষ্টি আনলে হবে? ড্রাগন ফুল আছে, এই ড্রাগন ফল তুমি কত কিছু নিয়ে যাও আমার বাড়ি। না না, আর সবথেকে বড় কথা, আমি যখনই কৌশিক দিয়ে রাখি তখনই কৌশিক মানে আকাশে বর্ষা দিয়ে বানায় দেয়। কি এগুলো? একটা ছোট মিষ্টির প্যাকেট আনছি, ধর তোমার মিষ্টি তুমি খাও, ধরো। এরকম এরকম বলতে পারলা? তুমি যখন যাও কি নিয়ে যাও অন্ধকারে? তুমি খালি হাতে যাও? এই না, অনেক কিছু আছে, ড্রাগন ফল আছে, ড্রাগন ফল। এটা আমাদের গাছে? ড্রাগন ফল আছে, আরে না। ও ভাই, আমাদের গাছে ড্রাগন ফল কটা হয়েছে? দুখানা? এই দুটো পেকেছিল, আরো আছে কাঁচা। কালকে তাহলে জগন্নাথ ঠাকুরকে দেবো। হ্যাঁ, এখনই কাটবো, খাবো বললাম, বলে খাবো বলে খাওয়ানি মাসি। খাবো বলে ফেলেছি, তাহলে এটা খেতেই হয়, নাহলে আর পাপ দেবে। এটা ধর, নিয়ে যাও। এ তোমরা যাও, তোমরা যাও। তোর বোনকে দিয়ে দিলি? এই যে রথ, কালকে রথ বেরাবে, রথ, এই যে রথ আমার। আরে ওইটাই গেল বছরে বার করবো। ঠিক করেছো? তো এই দেখো বন্ধুরা, সেই গেল বছরের রথটা, এটা কিন্তু কৌশিক বানিয়েছিল, তোমাদের মনে আছে তো? হ্যাঁ, সারাদিন এত খাটাখাটনি করার পরেও কৌশিক কিন্তু আবার চলে এসছে এই রথটা ঠিক করতে। আর আজকে কিন্তু দাদাবাবুর বাড়িতেও চলে এসছে, খুব মজা হবে, আনন্দ হবে, সবটাই কিন্তু তোমাদের সাথে কৌশিক অবশ্যই শেয়ার। সত্যি কথা বলতে, যখন আমার বাড়ি দাদা আর বৌদি আসে, আমার এত আনন্দ হয় সেটা বলে প্রকাশ করার মতন না। আর আমি কিন্তু পুচুকে নিয়ে চলে গেছি, আর এখানে কিন্তু দেখো কৌশিক এখন ভীষণ ব্যস্ত। এখন ব্যস্ত হবে নাই কেন? কারণ কালকে রথ। তুমি সাজাবো ভালো করে। আর ওই যে চপের দোকান, ওই দেখো আমার চপের দোকান, দেখবা? এদিকে আসো, দেখলাম তো। এদিকে আসো। না না, আমি ভাবছি তুমি আর কিসের কিসের বিজনেস করবে, আমি সেটাই ভাবছি। আমরা একটা নিয়ে এই যে দাদা, ভালো তো? এই যে চপের দোকান, এই চপের দোকানে তুমি কালকে ফিটা কাটবে, ঠিক আছে? বৌদির চপের দোকান, বৌদির তৈলাক্ত চপ, কিসব বাজে না। ঠিক আছে? এই চপের দোকানে কালকে ফিটা কাটবে। তোমারে শুনলে আবার দিছে আজকে, দাঁড়াও। কি সব কইতাছে এখানে দেখো। কালকে ওটা দিয়ে আমাকে ফিতে কাটাবে। হ্যাঁ, আবার কিসব বলছে, কি কি নামটা বললে আরেকবার বলো। বৌদির তৈলাক্ত চপ। থাপ্পড় মারবো অসভ্য। কোথায় শিখছিস এসব? এটা আমার শুনু শিখিয়েছে। দেখ না, রথটা কালকে রথ, একদিনও রথটা বার করেনি, কি অবস্থা রথটা, কালকে কি করে বার করবে রথটা?
না না সব বেরিয়ে তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু কৌশিক রথটা বার করে ফেলেছে। আর দেখো রথটা কিন্তু এখনো কিচ্ছু হয়নি, কি সুন্দর আছে। হ্যাঁ এটা শুধুমাত্র এখন পরিষ্কার করতে হবে, তারপরে কিন্তু আমাদের কালকে রথটা নিয়ে বেরোনোর মতন উপযুক্ত হয়ে যাবে। অবশেষে কিন্তু বৌদি আর কৌশিক মিলে রথটা কিন্তু রাস্তায় বার করে দিল। দেখো এখন রথটা পুরো পরিষ্কার করা হবে, তারপরে কালকে রথটা নিয়ে সবাই মিলে বেরাবো মজা করতে করতে। তো চলো দেখা হচ্ছে কাল নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।